প্রিয় দর্শক, জীবনের পথে আমরা অনেক সময় কষ্ট, ব্যর্থতা আর দুঃখের মুখোমুখি হই। তখন মনে হয় সব শেষ হয়ে গেছে। কিন্তু ইসলাম আমাদের শেখায় কখনোই হতাশ হওয়া যাবে না। আজকের ভিডিওতে আমরা কুরআন, হাদিস আর বাস্তব জীবনের আলোকে জানব কেন হতাশ হওয়া উচিত নয় এবং কিভাবে আশা জাগিয়ে তোলা যায়। কুরআনের দিক নির্দেশনা। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, হে আমার বান্দারা, তোমরা যারা নিজের উপর সীমা লঙ্ঘন করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করে দেন। সূরা জুমার আয়াত 53। এখানে স্পষ্ট ঘোষণা আছে, যত গুনাহই করি না কেন আল্লাহর দরজা বন্ধ নয়। হতাশা হল শয়তানের অস্ত্র। আল্লাহ আরেক জায়গায় বলেছেন, নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি, আবার নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি। সূরা ইনশিরাহ আয়াত 5-6। অর্থাৎ সমস্যার ভেতরেই সমাধান লুকানো আছে। হাদিস ও নবীদের জীবন থেকে শিক্ষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের অবস্থা আশ্চর্যজনক, তার প্রতিটি অবস্থাই কল্যাণকর। সুখে থাকলে শুকরিয়া করে, দুঃখে থাকলে সবর করে। নবীদের জীবনেও আমরা দেখি, ইউনুস আলাইহিস সালাম মাছের পেটেও আল্লাহর কাছে দোয়া করেছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তাকে মুক্তি দিয়েছেন। আইয়ুব আলাইহিস সালাম দীর্ঘ রোগ ভোগেও আল্লাহর রহমত থেকে নিরাশ হননি। কেন হতাশ হওয়া ঠিক নয়? 1. হতাশা মানে আল্লাহর রহমতের উপর